আজ বিজয়া মা চলে যাবেন, তাই মনটা একটু খারাপ। একদিকে সাবু সমৃদ্ধির ড্রেস গোছাচ্ছে, কারণ রাতের বেলায় আমরা ঠাকুর দেখতে বেরোবো, আর সমৃদ্ধি এখনো ঘুমিয়ে যাচ্ছে। সাবু সমৃদ্ধিকে রেডি করিয়ে আমরা সন্ধ্যার আগেই বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। হ্যালো ইউটিউব আর ফেসবুক ফ্যামিলি, ফের একটা মিনি ব্লগ নিয়ে আমি প্রসেনজিৎ চলে এলাম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিন্সেস সমৃদ্ধি ব্লগস। পাশের বাড়ি কাকিমা সমৃদ্ধিকে দেখে ওর সাথে গল্প জুড়িয়ে দিয়েছে। বাইকটা আমি তো বার করলাম ঠিকই, কিন্তু সমৃদ্ধি রাস্তার এপার ওপার করেই যাচ্ছে। বেশি দেরি না করে বাইক বার করে সোজা মণ্ডপে চলে আসলাম। দূর থেকে অপূর্ব লাগছিল মণ্ডপটা। আস্তে আস্তে আমরা মণ্ডপের দিকেও এগোচ্ছি, তার কারণ মণ্ডপে প্রচুর ভিড় হয়েছিল। মণ্ডপের সামনে দাঁড়িয়ে একটা স্ট্যাচুর নিচে সমৃদ্ধি আর সাবুকে দাঁড় করিয়ে একটু ভিডিও ছবি তুলে নিলাম মণ্ডপ সমেত। মণ্ডপের বাইরে যেমন সুন্দর, ভেতরটাও ততটাই সুন্দর। মায়ের প্রতিমা আলোয় ঝলকানিতে জ্বলজ্বল করছে। এই মণ্ডপ দিয়ে বেরিয়ে আমরা রাস্তা দিয়ে আসার সময় রাস্তার দুই পারে একদিকে ভূত আর একদিকে ঈগল খুব আওয়াজ করছে, তাই দেখে সমৃদ্ধির এক্সপ্রেশনটা দেখার মতো। দেখে বোঝাই যাচ্ছে সমৃদ্ধি একটু ভয় পাচ্ছে। তা দেখে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম অন্য একটা পুজো মণ্ডপের দিকে। কিন্তু রাস্তায় যেতে যেতে একটা মেলা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। সেখানে সেই সমৃদ্ধির ছোটবেলা থেকেই যে ক্রাশ কার রাইডিং, সেই কার রাইডিংয়ে সমৃদ্ধি মাকে একটু চড়িয়ে নিলাম। মেলাটা বেশ কিছুক্ষণ ঘোরার পর আমরা আর একটা পূজা মণ্ডপে চলে এলাম। এখানে পূজা মণ্ডপটা খুব সুন্দর করেছে আর প্রতিমাটাও খুব সুন্দর করেছে। পূজা মণ্ডপটা ভালো করে ঘুরে ঘুরে দেখলাম আর প্রতিমাটাও দেখলাম। তারপরে আমরা জানতে পারলাম যে একই মণ্ডপের থিম হচ্ছে হীরক রাজার দেশে। এই দশমীর রাতে আমরা ডিসাইড করেই নিয়েছিলাম যে আমরা অনেক কটা ঠাকুর দেখব, আর তাই একটার পর একটা আমরা পূজা মণ্ডপ ঘুরছি, মেলা ঘুরছি, আর তার সাথে সাথে আনন্দও করছি। দেখতে দেখতে আরো একটা পূজা মণ্ডপে আমরা চলে এসেছি। বেশ ভালোই লাগছিল দূর থেকে এই পূজা মণ্ডপটা, আর ভিড়ও হয়েছিল তেমন। গানের তালে তালে সমৃদ্ধি একটু নাচার চেষ্টা করছিল। সত্যি সন্ধ্যাবেলায় পুজো মণ্ডপ বা প্যান্ডেল দেখার মজাটাই আলাদা। বিভিন্ন আলোর ঝলকে আর লাইটিংয়ের মণ্ডপগুলো খুবই অপরূপ লাগছিল, আর ভেতরের কারুকার্যগুলো এক কথায় অসাধারণ। বিভিন্ন আদলে তৈরি বিভিন্ন মায়ের মুখ আর থিমগুলো ভালো লাগছিল দেখতে। সমৃদ্ধি পূজা মণ্ডপের উপরে যে কারুকার্য সেটা দেখতে ব্যস্ত, কিছুতেই চোখ ঘোরাচ্ছে না। এই মণ্ডপে মায়ের বিভিন্ন রূপকে দেখানো হয়েছে। সোনা মায়ের মুখটা ভিডিওতে যতবার তোলার চেষ্টা করেছি ও ততবার ছটফট করেছে, ঠিক মতো তুলতেই পারছিলাম না। লাস্টের দিকে আমার দিকে তাকিয়ে বিভিন্ন মুখের ভঙ্গিমা করছে। এই পূজা মণ্ডপে থাকাকালীন সমৃদ্ধিকে যতবার আমরা হাত ধরার চেষ্টা করেছি ততবার হাত ছাড়িয়ে নিচ্ছিল, নিজে নিজে ঘুরবে বলে। মা আমার অনেক বড় হয়ে গেছে। সমৃদ্ধিকে আমরা প্রিন্সেস বলেই ডাকি, আর এই ড্রেসটা পরে সত্যি ওকে প্রিন্সেস লাগছিল। বেশ কিছুক্ষণ এই মণ্ডপ কাটানোর পর আমরা বেরিয়ে আরও একটা মণ্ডপে চলে এসেছি। দূর থেকেই মণ্ডপটা নীল আলোতে আলোকিত আর বিচিত্রময় পরিবেশ তৈরি করেছে। আস্তে আস্তে আমরা পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। নীল আলো যে এত রহস্যময়ী হয় সেটা আগে দেখিনি। উফ, মায়ের প্রতিমাটা কি অসাধারণ লাগছে, আরো অপূর্ব লাগছে দেখতে। কি খাবি? জল। এই প্যান্ডেলগুলো একটু ভিড় কম হচ্ছে বলেই রেহাই। ভালোভাবে মায়ের প্রতিমা মণ্ডপগুলো দেখতে পাচ্ছি। নীল আলোর মণ্ডপ থেকে আমরা বেরিয়ে একটু দূরে আরো একটা পূজা মণ্ডপে চলে এসেছি। সাদা মাটা মণ্ডপ, কিন্তু বেশ ভালোই লাগছিল। ভিড় অনেকটাই কম বলে সমৃদ্ধি গানের তালে তালে নাচ শুরু করে দিয়েছে মণ্ডপে। পাশের এক মাসিমা বারবার ওর দিকে দেখছে আর মুচকি হাসি দিচ্ছে। মাঝখানে একবার সমৃদ্ধিকে হাত ডেকে ডাকছিল, কিন্তু সমৃদ্ধি এতটাই লজ্জা পেয়েছে নাচ বন্ধ করে আমাদের কাছে চলে এসেছে। এই মণ্ডপটায় যেন একটা শান্তি লাগছিল, কিন্তু আমাদের এখনো অনেক কটা ঠাকুর দেখা বাকি আছে।
তাই আমরা বেরিয়ে পড়লাম আরও একটা মণ্ডপে। এখানেও সেম নীল আলোয় পুরোটা কভার করেছে, কিন্তু এখানকার থিম কারাগার। ব্রিটিশরা থাকাকালীন আমাদের দেশের নাগরিক থেকে শুরু করে বিপ্লবীদের যেভাবে অত্যাচার করতো জেলের মধ্যে রেখে, তারই প্রতিচ্ছবি এই মণ্ডপে তুলে ধরেছে। সমৃদ্ধি তো জেলের ভেতরে যারা ছিল তাদের দেখে খুব ভয় পাচ্ছিল। ওকে কিছুতেই আমরা বোঝাতে পারছিলাম না যে ওগুলো পুতুল, সত্যিকারের নয়। কিন্তু এটা স্বাভাবিক যে আমাদের ভারতবাসীর উপর যে নির্মম অত্যাচার হয়েছে তা এই প্রতিচ্ছবি দেখলে বোঝা যায়। আর মায়ের ভারত মাতার রূপ খুব সুন্দর লাগছিল দেখতে। দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে, আমরা বুঝতেই পারিনি। আর বুঝবই বা কি করে, এত সুন্দর সুন্দর মণ্ডপ আর মায়ের প্রতিমাগুলো এত অপরূপ লাগছিল তা বলার ভাষা নেই। গড়িয়ার নবদুর্গাটা খুব সুন্দর হয়, তাই আমরা সমৃদ্ধিকে নিয়ে নবদুর্গাটা ঘুরতে আসবো। নবদুর্গার কাছাকাছি চলে এসেছি, বাইকটাও রেখে আমরা এগোচ্ছি মণ্ডপের দিকে। সেই সময় একটা দুর্ঘটনা ঘটে যায়। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর সমৃদ্ধি মা একটু ছটফটই করছিল। সেই সময় হঠাৎই সাবুর ফোনটা লেগে চোখের কোণটা অনেকটা ফেটে যায়। রক্ত বেশ ভালোই পড়েছিল, চোখটা সাথে সাথে ফুলে যায়। বেশ কিছুক্ষণ পর রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়। সমৃদ্ধিকে তো ভোলাতে হবে, তাই আমরা নবদুর্গাটা দেখেই নিলাম। খুব সুন্দর হয়েছে আর প্রতিটি মায়ের মুখ অসাধারণ লাগছিল। যখনই আমি আর সাবু সমৃদ্ধির চোখের দিকে তাকাচ্ছি, খুবই কষ্ট লাগছিল আমাদের। চোখের ফোলাটাও কমেনি আর চোখের কোণে জমাট বাঁধা রক্তটাও বুঝিয়ে দিচ্ছে যে সোনা মায়ের কতটা লেগেছে। আমরা খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। সঙ্গে সঙ্গে আমাদের ডাক্তারকে ফোন করাতে উনি বেশ কিছু মেডিসিন দিতে বললেন আর পরের দিন অতি অবশ্যই ওনার কাছে নিয়ে যেতে বললেন। সমৃদ্ধি ছোট থেকেই একটু চাপা, কাঁদতে পারে না, তাই একটুখানি চোখের জল ফেলেই বেশ চুপচাপ হয়ে গেছিল। ওর মনটা ভালো করার জন্য ওখানে একটা মেলা হচ্ছিল, সেই মেলাতেই ওকে বেশ কিছুক্ষণ আমরা ঘোরালাম। মেলা ঘুরতে ঘুরতে অনেকটা সময় পেরিয়ে এসেছি, তাই বেশি দেরি করব না। মেলা থেকে যেই বেরোবো অমনি একটা বাঁশির স্টল দেখতে পেলাম। সেখানে বিভিন্ন রকমের বাঁশি ছিল, আরও অনেক কিছু ছিল। সমৃদ্ধির প্রিয় বাঁশি, যদিও আমাদের দুজনেরই ভালো লাগে বাঁশিটা, তাই সময় নষ্ট না করে সমৃদ্ধি মায়ের জন্য একটা বাঁশি কিনে নিলাম। সমৃদ্ধি বাঁশিটা পেয়ে খুব খুশি। ভিড় ঠেলে ঠেলে পূজা মণ্ডপে এসেছি, আবার ভিড় ঠেলে ঠেলে আমরা বার হয়েছি। বাইকের সামনে বসিয়ে সমৃদ্ধি মাকে হাওয়া খাওয়াতে খাওয়াতে বাড়ি ফিরছিলাম। সেই সময় রাস্তার ধারে একটা পূজা মণ্ডপ দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম। ছোটোর উপর দিয়ে খুব সুন্দর হয়েছে পূজা মণ্ডপটা, আর প্রতিমাটা সত্যি অসাধারণ লাগছিল। তবে এখানে বিজয়ার সিঁদুর খেলা চলছিল, তার মানে আজকের এই মণ্ডপের প্রতিমার বিসর্জন। আর সামনের শিবলিঙ্গটা সত্যি অসাধারণ লাগছিল। সমৃদ্ধি ঘুমিয়ে পড়েছিল বলে আমরা বাড়ি চলে এসেছি, কিন্তু এখানেই শেষ করলে হবে না। যেহেতু আজকে বিজয়া লাস্ট দিন, তাই আমাদের ঠাকুর দেখতেই হবে। লাস্ট একটা ঠাকুর বাকি আছে, তাই আমরা রাত করেই সমৃদ্ধি আর সাবুকে নিয়ে বেরিয়েছি। এখানকার থিম হচ্ছে আইফেল টাওয়ার। এবছরের মতো পুজোর ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিও। দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগে।